Hello everyone, very good morning. Welcome back to my channel. আজকে সকালে আজকে না কালকে থেকেই খুব বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে। তো সবাই মোটামুটি ঠান্ডায় কাবু হয়ে গেছে। এই যে এদিকে হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান। রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল। মেয়ের অফিস ও হ্যাঁ ভাই দেবে একটা ভালো খবর, যেটা হচ্ছে আমার ভাগ্নি ও এখন ডেটা সায়েন্স করছে, মাস্টার ডিগ্রি করছে ডেটা সায়েন্সে। তো এখনও কমপ্লিট হয়নি, বাট ও কালকে ও একটা চাকরি পেয়েছে, অ্যানালিটিক্সের একটা চাকরি পেয়েছে। তো কালকে থেকে জয়েন করেছে। তো এটা একটা খুব ভালো খবর। পার্টি টাইম অনেকদিন মানে স্কুল ক্লাস 12 অবধি সকালে উঠে মানে টিফিন করার একটা ব্যাপার ছিল, একটা রেগুলারিটি ছিল, বাট অনেকদিন করি না, কিন্তু এখন আবার নতুন করে স্টার্ট। কারণ স্যাটারডে তো ছুটি নেই, খাবো বলে চা ভেবেছিলাম শনিবার রবিবারটা একটু আলাদা, কিন্তু কোনো উপায় নেই। So let's congratulate নেহা। চা নিয়ে যাব কি? চা নিয়ে যাব, হ্যাঁ নিয়ে যাও। তো সকালে ওই জন্যে এখন থেকে এবারে সকালেই রান্নাবান্নাটা, আর এটা একটা ভালো জিনিস হয়েছে যে এই সকালেই রান্নাটা হয়ে আমাকে আর প্রত্যেকদিন পাউরুটি খেতে হবে না। ওখান থেকে যা হবে, রুটি হলে রুটি আমার জন্যে। আজকে ছেড়ে দে, আজকে তো পুজো রয়েছে। হ্যাঁ আজকে তো পুজো রয়েছে। কে? হ্যাঁ ফল দিয়ে ইয়ে করছে। আর তোর ভাত ওটসটা খেয়ে যাবে রাতে এসে। মায়ের খুব ঠান্ডা লেগেছে। এই ঠান্ডাটা তো এখানে এইদিকে এসো না, আজকে আর কালকে ঠান্ডাটা পড়েছে। মা পুরো একদম ঠান্ডায় মাথা থেকে চাপা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে কাল থেকে হাওয়াটা দিচ্ছে হেভি। আজ সকালবেলা হাওয়াটা কোনো ঠান্ডা নেই, হ্যাঁ কিন্তু কাল থেকে মানে একটা পুরো বাইরেটা দরজা খুলে মনে হচ্ছে গ্যাংটক ঠান্ডাটা ভীষণ ভালো। এবং হ্যাঁ তো অবশ্যই এই ঋতুটা আমার সব থেকে প্রিয়। হ্যাঁ কিন্তু বয়স হচ্ছে তো আস্তে আস্তে, এর জন্য একটু কষ্ট হচ্ছে। ঠান্ডাতে সব জায়গায় এনজয় করা যায়। তো কালকে আমাদের আবার পিকনিক আছে। ও হ্যাঁ কালকে পিকনিক রয়েছে, বাবাদের পিকনিক, এটা বাবাদের বাবার বন্ধুদের। মানে খুবই পুরনো একটা পিকনিক, অনেক বছর আমরা এই পিকনিকতে যাচ্ছি। বাবার একটা বন্ধু আছে, তো সেখানে মানে উনি প্রতি বছর মানে এই পিকনিকটা অ্যারেঞ্জ করে। করোনার জন্য কিছু মানে এক বছর মেবি বন্ধ ছিল। তো আবার কালকে যদি পসিবল হয় তোমাদের শিবানী পিকটাও দেখাবো। শিবানী পিকটা মানে যদি যাওয়ার সময় হয় তাহলে, নয়তো আসার সময়। না আমরা যাওয়ার সময় একবারে শিবানীপীঠ হয়ে তারপরে একবারে ঢুকবো, নাহলে আবার যাবো আবার আসবো। আর কে যাবে না কে বলছে? সবাই যাবে। বাবা বলছে যে যাবে না সবাই। আগেরবারে যে দুটোই পরীক্ষা ছিল, সেটা আসার সময় চলে আসা হয়েছিল না, তোরা চলে এসেছিলি। সে তো যাওয়ার সময় যাওয়া হয়নি। যাওয়ার সময় যাওয়া হয়নি, আর বাবা মাংস নিয়ে যায় বলেই তো যাওয়ার সময় যাওয়া হয় না। তো এবার বাবা মাংসটা না মাংসটা থাকবে, সুতরাং মাংসটা নামিয়ে দিয়ে আমরা না দরকার নেই। দর্শন করেছিলাম তো আগে কেন? বিকেলবেলা। আমরা ডাইরেক্ট শিবানীপীঠেই যাব, ওখানে নমস্কার করে তারপরে চলে আসবো। হ্যাঁ তাহলে মাংস আগে নামানোর দরকার নেই। ওর জন্য একটু আর্লি বেরোতে হবে। আর্লি কি? 9টায় বলেছে বাবা। ওখানে কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ তো না ওখানে সময় না লাগুক, যেতে হবে। তারপর মাঝ রাস্তায় আমাদের ওই দোকানটায় চা খেতেই হবে। ও হ্যাঁ একটা জায়গায় চা খাওয়া হবে, সৌমির কাপড়ে। চা খেলবে, নিজের শাড়িতেও চা খেলবে। কালকে তোমরা দেখবে এটা হবে চা একটু পড়বে। হ্যাঁ এটা একটা ব্যাপার রয়েছে যে সৌমির কাপড়েও চা পড়বে। আর মাসিমার যেতে হ্যাঁ সৌমিক ব্যাস। অর্থাৎ আমার ছোট ছেলে বউ হেভি অ্যাক্টিং করতে পারে, হেভি। মাও শুরু করবে কালকে থেকে। অ্যাক্টিং করেছে রাত্রিরে, আমি ও, আস্তে হ্যাঁ। আস্তে কালকে সকাল থেকে তোমাদের বাড়ির বন্ধুর বাড়িটা ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ ওটা বেশ ভালো, বাগান টাগান ভর্তি, মানে লাউ গাছ থেকে শুরু করে ধনেপাতা, পেয়ারা গাছ, লাউ গাছ সব ছিঁড়ে উঠে আনে, সবাই গিয়ে সবাই ইচ্ছা মতো নিয়ে নেয়, এই করে। বাবা খুব মজা, ওটাও খুব মজা হয়। তো চলো। হ্যাঁ পেয়ারা। আমি পুজো করতে যাব, চান টান করে নিই। বৃহস্পতিবার আজকে
না না এই শনিবার। হ্যাঁ এই গিজারটা চালানো থাক, আমি যাবো। ঠিক আছে। ইভান সকালবেলা উঠেছেন যথারীতি। সকালবেলা উঠে ওর এখনো পর্যন্ত প্রসেস হচ্ছে। ও আচ্ছা, হয়ে গেছে ঠিক। একটু হাই করে দাও তো, সবাই দেখছে তোমাকে। এই যে আমি কালকে দেখাচ্ছিলাম না তোমাকে, তুমি কালকে দেখছিলে ওখানে শুয়ে মাম্মা, তুমি দেখছিলে না বিছানায় শুয়ে কালকে? না, ওর এখনো পর্যন্ত মুড অন হয়নি ঠিকঠাক ভাবে। ঘুম থেকে উঠেছে, ওই ছেলেটা খাচ্ছে। ওর খাবার তৈরি হচ্ছে, ও এখন খাবে, কিন্তু মুডটা এখনো ঠিক হয়নি। ঘুম থেকে সবে উঠেছে। পড়া শুরু কর। মানডে হিস্ট্রি পরীক্ষা আমার আর একটা চ্যাপ্টার বাকি আছে, জাস্ট রিভিশন দেবো। বাকি সব চ্যাপ্টার কালকে ম্যামকে দিয়ে দৌড়িয়ে দিয়েছি, ঠিকঠাক হয়েছে কত তো। কালকে কি হয়েছে? হ্যাঁ কালকে কি হয়েছে? কালকে কি হয়েছে? হ্যাঁ কালকে আমি বাইরে বেরিয়েছিলাম, তারপর বাবা প্রহার পড়েছে আমার গায়ের উপর। কালকে একটু মারটার খেয়েছে, খুব ভালোভাবে কালকে খুব বদমাইশি করেছে। অনেক দিন ধরে কথা শুনতে না শুনতে শুনতে কালকে ফাইনালি একটুখানি খেয়েছে। এই যে সকালবেলা উঠে আবার বলবে এক জামা। হ্যাঁ, তো একই জামা সারা শীতকাল লোকে তোমাকে একই জামায় দেখালো। আরে সারা শীতকাল না, এটা আমি এখন ঘরেতে পরি বলে এটা হাউস কোট, জামা এক না, জামা আলাদা। না না, ওর জামা একই থাকে। আমি ঘরেতে পরি। শীতকালে মোটামুটি জামা টামা কাচে না। বেরোবো তখন দেখবেন বিভিন্ন কালারফুল জামা। বাইরে গেলে সেগুলোই জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছে। হ্যাঁ, সেগুলো বাইরে গেলে, আর ঘরের মধ্যে একই। জিজ্ঞাসা করবে এটা কোথা থেকে এলো। তো ন্যাচারালি প্রত্যেক দিন এক একটা করে জামা বার করে বলবে যে এটা আমি অনেক দিন আগে কিনেছি, কিন্তু কিনেছ হয়তো 2-3 দিন আগে, আমি দেখিনি। কিন্তু এটা বলবে এটা তো আমি অনেক দিন কিনেছি। এটা খুব স্বাভাবিক, মানে এটা খুব কমন জিনিস, আপনারা তো জেনে থাকবেন। কি না 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 না, ও বাবা, মাসে মোটামুটি একটা বা দুটো করে বাঁধা থাকে জামা কাপড় বা কোনো রকম ওই জুয়েলারি, এইসব মাসে মোটামুটি একটা দুটো। আর যখনই হ্যাঁ, আর যখনই আমাদের নতুন স্টক আসবে শাড়ির, সেখান থেকে 3-4টে মোটামুটি এমনিতেই থাকে। সেখান থেকে একটা আমার মানে, একটা ও নেবে, একটা দিদি নেবে, একটা আমার শাশুড়ি মা, আবার বাবা, তিনি আবার মানে আর কি প্রত্যেকটা এতেই ভাবে যে আমি একটা করে নেবো। আবার নতুন একটা মুগা কাতানের স্টক ঢুকেছে, ওটাতে চকলেটটা অলরেডি বুক করে রেখে দিয়েছে। আর মাও একটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, মা আবার নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, যে কেনাকাটার কোনো শেষ নেই। শাড়ি, জুয়েলারি, কোনো কিছুরই শেষ নেই। আমি কিছুই কিনি না, আমার কোনো কিছুই নেই কেনার। আমি শুধু গাছ, আমার শুধু গাছ ভালো লাগে। এই দেখুন, পিটুনিয়াটা নতুন 2-3টে হয়েছে, কি সুন্দর কালার। এটা উল্টো, অ্যাকচুয়ালি এটা লাইটের উল্টো দিকে বলে কালারটা প্রপারলি বোঝা যাচ্ছে না, বাট আমি যদি একটু অন্য দিকে দেখাই, এই কালারটা খুব সুন্দর হয়েছে পিটুনিয়ার, দারুণ লাগে। তারপর গোলাপের নতুন পাতা এসছে, বেশ সুন্দর সুন্দর পুচকি পাতাগুলো হয়েছে। এগুলো তো হয়েইছে, এগুলো দেখিয়েছিলাম। আমি আমার কেনার মধ্যে এই জিনিসটাই বেশি ভালো লাগে, গাছ। তুমি কি করছো? এই আজকে মাসি একটু ইভানকে সকালবেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যার জন্য পায়রাকে গম দেয়নি, খাবারটা দেওয়া হয়নি, তাই পায়রাকে। এটার মধ্যে আমাদের গম থাকে। হ্যাঁ, এই এখন আমি কিলো করে খাবো। হ্যাঁ, তো এটাতে গম আনা হয়, গমটা শেষ হয়ে গেছে, আর একটু রয়েছে।
রাজুর আবার এটা নতুন হয়েছে, পুজো করে খায়, আগে এটা করতো না, এখন এটা দেখেছে কারুর থেকে। হ্যাঁ, আগে আগে তুমি খেয়ে নিয়ে করতে। না এখন তাড়াতাড়ি করি না, আগে তোমার দীপকে নিয়ে প্র্যাকটিসে যেতে হতো সকালবেলা, এখন তো তাড়াতাড়ি করি। কই তাড়াতাড়ি, এখন মোটেই তাড়াতাড়ি না, তুমি খেয়ে নিয়েই যেতে পারতে। মোটামুটি ছাদে বরফ পড়ছে। বাবারে কাঁপিয়ে দিচ্ছে পুরো। বাবা আমার পিটুনিয়া গাছগুলো। হ্যাঁ দীপ, যা 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 বাবু। হ্যাঁ না না, আমি দেখাচ্ছি পুরোটাই। বাবা ছাদে বরফ পড়ছে, বাপরে বাপ, পুরো জুলুক হয়ে গেছে ছাদ। হ্যাঁ ছাদ পুরো জুলুক। লাচেনটা বললাম না, বাড়াবাড়ি হয়ে যাবে। এ বাবা, না না, কালকে ইভানও ওটা হাত দিয়েছিল, দীপকে একা বলে লাভ নেই। দীপ গেছিস? তারপরে গাঁদা গাছগুলো ওটা দিয়ে ইভান ফুল নিয়েছিল পুজো করবে বলে। তুমি পায়রাকে খেতে দাও, মোটামুটি আমি দাঁড়াতে পারছি না এখানে, পুরো জমে গেছি ঠান্ডায়। চন্দ্রমল্লিকা গাছটা হচ্ছে, তুমি দাও, দিয়ে আমি পালাই। এইবারে সব আসছে এক এক করে, খাবার দেয়া হচ্ছে। দেরি হয়ে গেছে, ওদের পেট ভরে গেছে। বুঝতে পারে অন্য একটা টাইম রয়েছে, ঠিক টাইমের মধ্যে মোটামুটি এখানে পুরো ভর্তি হয়ে যায়। এবারে টাইমটা চলে গেলে পরে এরা ঠিক বুঝতে পারে হয়তো আজকে নেই বা আজকে হয়তো দেবে না, এরকম একটা কিছু ব্যাপার। না না, ওই আসছে বলে। তারপরে আবার আস্তে আস্তে চলে আসে। ব্যাস বেশি ছড়িও না, আগে ওরা আসুক। এরা আসছে সবাই, ঝাঁকে যায়। এমা নেবে চলে গেল। আজকে কেউ নেই। তিন, এই যে আসছে, এবারে আসছে। আর ছড়িও না, থাক। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো, আয় 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 আয়, এই সব আসছে এবারে, সব একদম ঝাঁকে ঝাঁকেই এবারে আসছে। বাহ কি সুন্দর লাগে দেখতে। কি অবস্থা! হ্যাঁ মোটামুটি আমি শুনেছি যে পাখিকে খাওয়ানো বা পায়রাকে খাওয়ালে, পায়রা না পাখিকে খাওয়ালে বলে যে মানুষের কোনোদিন ঋণ থাকে না, মানে ঋণ কোনো কেউ ঋণ থাকে না, এটা বলে না, এটা বলে যে কোথাও কোনো ঋণ হয় না, ভালো খাওয়ানো ভালো না, সেটা ভেবে না, বলে যে কারোর কাছে ঋণ করতেও হয় না। আরে সে হোম লোনের জন্য আলাদা। আচ্ছা, আজ এতটাই ঠান্ডা পড়েছে, আজকে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আর সৌমি বেরোতে চাইছে না কম্বল থেকে। সৌমি কে আবার? সৌমি গার্লফ্রেন্ড, এখনো পর্যন্ত বিয়ে হয়নি আমার, আমি এখনো ব্যাচেলার আছি। হ্যাঁ, ওটা সৌমির ছেলে, আমি এখনো ব্যাচেলার।
বাবা এটা কে? বাবা তোমার এটা কে? বলো তোমার কে? এই শ্যাম্পু একটু সবাইকে দেখো। হাই করে দাও, হাই করে দাও, একবার সবাইকে হাই করে দাও, নালে বদমাইশ ছেলে। বলো হাই। তো যার জন্য কম্বল ছেড়ে বেরোচ্ছে না। না না বেরিয়ে আজ সবার খুব ঠান্ডা লেগেছে। আমি হ্যাঁ, একবার নিচে কিচ্ছু গেছি। কাজ করেনি। না কাজ কিছু করিনি, নিচে গেছি, রাজুর খাবার করেছি, আমার খাবার করলাম, আমি মুড়ি খেয়েছি অবশ্য আজকে। আর হচ্ছে সবাইকে একটু মানে মিমিক্রি করে দেখাতে বললো, সেটা দেখালাম। আচ্ছা ওটা একবার দেখাবে এখানে সবাই থাকলে পরে। দেখাতে গেলাম, বাবারটা বাবাই বাথরুমের সামনে দাঁড়িয়ে, আমি তাড়াতাড়ি করে দৌড়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। চিন্তা করুন, শ্বশুর মশাই নকল করছে, মানে এখানে দাঁড়িয়ে। সবাইকে দেখিয়েছি, একজনকে আমার দেখানো বাকি, যাকে দেখাবো আপনারা বলবেন যে আমি ঠিক করলাম। কে আচ্ছা কে? নিশ্চয়ই আমাকে বলছো, আর কি? হ্যাঁ মিমিক্রি করে ওকে দেখাতে, মিমিক্রি করে সেটা একদম পারে আমার ভাই। এই তো দিলাম। মা এক গাদা কড়াইশুঁটি নিয়ে বসেছে ছাড়ানোর জন্য। কেন, এটা কি কড়াইশুঁটি কচুরির জন্য? কচুরি বা পরোটা কবে হবে? এই তো খেলাম। আজকে হবে না, তবে করে রাখছি, যেদিন খুশি হবে। এক গাদা কড়াইশুঁটি কে এনেছে? দাদা এনেছে। ও, এইদিকে কড়াইশুঁটি কড়াইশুঁটি খিচুড়ি হবে, এই কড়াইশুঁটি ফুলকপি দিয়ে রাত্রিরে। সোমবারে? হ্যাঁ রাত্রিরে করো, এখন ঠান্ডার সময় এখনই তো খিচুড়ি খেতে হবে। আহা, আর যে ঠান্ডাটা হেভি দিয়েছে। ঠান্ডা দেখি ওইদিকে আবার। হ্যাঁ আজ যে সবাই মোটামুটি ঠান্ডায় কাঁপছে। এই সপ্তাহটা বেশ ভালোই শুরু হলো ঠান্ডাটা দিয়ে। হ্যাঁ ওইদিকে দেখি, ওইদিকে কি হচ্ছে। ওই যে ওইখানটায় নাও না, ওই যে এর মাথা থেকে, মাইক্রোওভেনের মাথা থেকে। এইদিকে চলছে নারকেল কাটা। পৌষ পার্বণ এসে গেছে। হ্যাঁ চলবে এখন 3 দিন 4 দিন ধরে শুধু পিঠে। পিঠে হচ্ছে একটা দারুণ জিনিস। বাড়িতে বাড়িয়ে এখন সব অনেক বাড়িতেই করা হয় না। এখন তো পিঠে লোকে দোকান থেকে কিনে খায়। দোকানের পিঠে আর বলছি তো তাই, পিঠে পাটি আলাদা। দোকান থেকে কিনে খায়। হ্যাঁ আমাদের বাড়িতে এখনো পর্যন্ত চলছে পিঠে। আমার যারা যতদিন আছে এখন ততদিন তো হবে। কেন বাবা মা? তোরা এখন খাবি কিনা কখনো? বাবা খাবো না আবার কেন? তো সব সময়তেই চলবে না। পিঠে একটা দারুণ জিনিস। এই চলছে পিঠে, মানে নারকেলটা কবে হবে? কালকে? পরশু দিনকে? আচ্ছা সোমবার। কালকে যেহেতু পিকনিক আছে। ও হ্যাঁ কালকে বাবার পিকনিক রয়েছে। হবে, ওই জন্য সোমবার তো পুজো থাকে, সময় পাই না, মাসিও ব্যস্ত থাকে, ওই জন্য নারকেলটা কিনে কত কিলো হলো? 8টা? বাবা এবারে বেশি হচ্ছে নাকি রে? আরো নারকেল আছে তো এখন। সে তো পিসে মশাইরা দিয়ে গেছে। কে? ও আচ্ছা নিধির মারা দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ নারকেল এবারে হয়েছে অনেক। সব নারকেল তো ও বাবা, ও না অত নারকেলের পিঠে করতে গেলে কবে পাটিসাপটা হলে? না পাটিসাপটা হবে তো। হ্যাঁ পাটিসাপটা, দুধপুলি, পোস্ত আপনারা না না আমাকে পড়া ভরা দীপ শর্ট পড়া ভরা তো বল লাগে। আপনার এই দীপ পড়া ভরা তো বল লাগে। যেটা বলছে সেটা শোন। আবার দাঁড়াও না, আমি তোকে কি তখন যেটা পড়াটা বলছে দিয়ে সেটা। বললাম যে তুই আমাকে একটা করে দিয়ে এই যে পড়া নিয়ে এখন চলছে। অ্যাডাপ্টেশনটা পরে একটা করে দে, আগে ফিজটা তারপরে ও এটা সব সময়তেই চলতে থাকে বাড়িতে পড়া নিয়ে, তারপর কেমিস্ট্রিটা সব সময়তেই। এই যে অবশ্যই বাহ। তো এই আমার ব্রেকফাস্ট কেউ বানিয়েছে? ওপরে নিয়ে গেছে। তো পিঠে আমাদের একটা মানে জানি না কতজনের বাড়িতে এই পিঠেটা হয়, পোস্তর পিঠেটা খুব ভালো লাগে। রেসিপিটা শেয়ার করা হবে, তোমরা যদি কেউ নাও খেয়ে থাকো এখন অবধি খেয়ে দেখবে, জাস্ট খুব ভালো লাগে। কারণ হচ্ছে ওই নারকেলের পিঠে একটা মিষ্টি থেকে মুখটা পুরো একদম চেঞ্জ করে দেয়। খুব সুন্দর লাগে পোস্ত পিঠেটা। হ্যাঁ অনেকের হয় আবার অনেকে হয় না, তাই বলছি, সেটাই বলছি যে হ্যাঁ একদম খুব সুন্দর হয় পিঠেটা। তাহলে এইদিকে পিঠে চলছে, আমি খেয়ে নিই এখন, অনেক দেরি হয়ে গেছে, 11টা বাজে, ব্রেকফাস্টটা করে নিই। না আমি তখন এতে ছিলাম, তুই একবার করে নে। আচ্ছা আমরা এবারে যাচ্ছি হচ্ছে দীপকে দিতে, দীপের ক্রিকেটের প্র্যাকটিস আছে।
দীপের ক্রিকেটের প্র্যাকটিস আছে, ওকে আমরা ও কোথায় খেলে জানো? 22 ইয়ার্সে। তো ওখানে ওকে আমরা ছাড়বো, ছেড়ে যাব ওখান থেকে এই নিউ টাউনে একটা, ওই নিউ টাউন অ্যাকশন এরিয়ার মানে কোথাও একটা হবে, যেটা আমাদের ম্যাপে দেখতে হবে। একটা উইকেন্ড সোনাঝুরি হাট বসে, যেটা পুরো মানে শান্তিনিকেতনের মতো, ওইখানটা যাব। তারপর আমরা যাব জিরো ওয়েস্ট শপে। জিরো ওয়েস্টটা হচ্ছে তারপরে ওকে নিয়ে হয়তো যাব, যাই হোক সেটা আগে যাই দেখে নিয়ে তারপরে যাব। এই যে আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর এই যে, তো আপনারা দেখতে থাকুন, আমরা দেখাবো যে পুরো জিনিসটা কতটা সুন্দর। সোনাঝুরির পুরো যে সেই মানে সৌন্দর্যটা, মানে যেটা লোকে শান্তিনিকেতনে গেলে পায়, সেটা কলকাতায় এখন হয়েছে। তো সেইটাই দেখাবো যে খুব সুন্দর মানে হাটটা বসে। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা টাইমে পৌঁছে যায়। ঠিক আছে, আপনারা দেখতে আমাদের দেখাও। এসেছি আমরা সোনাঝুরি ঘাটের কাছে, এই হাটের কাছেই মোটামুটি। তো এই জায়গাটা জানি না গাড়িটা পার্কিং কোথায় করব, করেছি। হ্যাঁ, পেছনে হচ্ছে সেন্ট্রাল মল, এইদিকে দেখতে পাচ্ছেন এই যে সেন্ট্রাল মল, কিন্তু গাড়িটা কোথায় পার্কিং করবো আমি বুঝতে পারলাম না। তো এখানে মোটামুটি যেখানে পেয়ে গেছি আমি পার্ক করে দিয়েছি। এবারে রামভারসে আমি যাচ্ছি, জানি না কি হবে। তো জায়গাটা খুবই ভালো। এই জায়গাটা অ্যাকচুয়ালি বিকেলবেলাটা এই জায়গাটা হচ্ছে বিকেলবেলায় সব ফুড স্টলগুলো বসে। এই জায়গাটা পুরো ফুড স্টলের পুরো একদম বিকেলবেলা বসে সব, মানে কি নিয়ে আসে এই আপনার ছোট ছোট গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে এসে এই জায়গাটা ফুড স্টলগুলো লাইন দিয়ে বসে। খুব সুন্দর এখানকার ফুড স্টলে। আমার এক বন্ধু আছে, এই সামনেই থাকে সেন্ট্রাল পার্কে, এই সেন্ট্রাল মলের সামনেই থাকে। তো অনুপের বাড়ি, হ্যাঁ সেন্ট্রাল মলের সামনে থাকে। তো ওর বাড়িতে এলে আমরা মাঝে মধ্যে এইখান থেকে খাবার নিয়ে যাই। আর এখানে বাচ্চাদের বেশ খেলার জায়গা রয়েছে, সাইড দিয়ে এসে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বিকেলবেলা প্রোগ্রামও হয়। যে ওখানে একটা ছবি তুলে দিতে, রাজু আমার দিল না ছবি তুলে। ছবি আর তুলতে হয় না, ভিডিও হচ্ছে তাতেও হবে না। এই জায়গাটা কি সুন্দর, এই যে লাগানো, এটা কি সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছবি তুলে দিয়ে আবার আসছি। এই যে এই জায়গাটা বলছিলাম, এইখানে সব ফুড স্টলগুলো আছে, একদম গাড়ি নিয়ে এসে। খুব পরিষ্কার জায়গাটা। এখানে গাড়ি অ্যালাউ থাকে না, 4 হুইলার 2 হুইলার অ্যালাউ থাকে না। এখানে খালি ফুড স্টল থাকে, বাচ্চারা আসে, বাচ্চারা এই যে বাচ্চাদের নিয়ে এসছে, এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। খুব সুন্দর, ভালো জায়গাটা। আর এই যে ছবি তোলার জন্যে, ছবি অত তুলতে হয় না। ওই পার্টটা হচ্ছে সোনাঝুরি হাটটা, যাচ্ছি আমরা। এইখান দিয়েই গেছিলাম, এই লেমন ট্রিতে এসেছিলাম যখন, এইখান দিয়েই গেলাম। ওইদিকে দেখে এখনো পুরোপুরি। কোন দিক? এইদিকে, দুদিকেই হাট খুলেছে তো, এই দিকটা চলে, এদিকটা পুরোপুরি খুলেছে। এই হচ্ছে সোনাঝুরি হাট। এখানটায় এখন একটু রেডি হচ্ছে। উল্টো দিকটায় অনেকগুলো বসেছে, দেখি উল্টো দিকটায় যাই। না না, ঠান্ডা ফান্ডা নেই। ও অত ঠান্ডা নেই। এটা হচ্ছে সোনাঝুরি হাট। এখানে এই জিনিসগুলো আমাদের এতেও বসেছিল, হস্তশিল্প মেলাতে। এখন হাতে রেডি করছে। এটা কি সালোয়ার? না না সালোয়ার, দেখুন সালোয়ার হাতে এঁকে রেডি করছে। আচ্ছা এই যে আঁকছেন, এই কালারগুলো উঠে যাবে না? আচ্ছা কি সুন্দর দেখুন পুরো। হ্যাঁ ও আচ্ছা, কি সুন্দর দেখুন, হাতে পুরো রেডি করা। এগুলো সব হাতে হ্যান্ড পেন্ট করা। এই ট্রেগুলো কত?
সব হ্যান্ড পেন্ট করা। এই যে দাদা শাড়ি না, ইনি এ করছে, না না শাড়ি না, আমি বলছি যে হ্যান্ড পেন্ট হ্যান্ড পেইন্ট। এগুলো তো নেম প্লেটে দেখেছেন, নেম প্লেটের এগুলো হচ্ছে প্লেটের যে জুতোগুলো দেখো, এখান থেকে কিনলে হয় জুতো, কি সুন্দর জুতোগুলো দেখো। এগুলো আমাদের সাইজের হবে? ব্যাস এসে যথারীতি কেনা শুরু হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখো শুরু হয়ে গেছে কেনা। জুতোটা খুব সুন্দর দেখতে। কত দাম দিদি? 250? না না, হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে। এইটা কি মানে খুব সুন্দর জুতোগুলো, প্রিন্টগুলো খুব সুন্দর। দেখি দেখি ওই দিকটা দেখি, কোন দিকে? ও আচ্ছা, লক করা। আচ্ছা লুজ হয়ে যাবে না তো কালারটা? ভালো না কালারটা? বলছে যে ভালো কালার, তার মানে নিতে হবে। কত হবে ঠিক করে বলুন। না একই দাম বলতে। দিদি বলছে 250 টাকা, কিন্তু কিছু কম করবে না বলছে। হ্যাঁ একটুখানি তবে জুতোগুলো খুব সুন্দর, জুতো প্রিন্টগুলো খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। এই যে এইটা দেখো, printগুলো, এইটা দেখো কি সুন্দর, খুব সুন্দর এগুলো। দেখছেন এইখানে জিনিসগুলো খুবই মানে খুব প্রিন্টগুলো সুন্দর। খুব সুন্দর। এগুলো কিসের? জুটে? জুটের দেখো। ও আচ্ছা আচ্ছা, এইটা এই যে দেখো, জুটের। এর সাথে পরার, তোমরা পাঞ্জাবি পরো তার সঙ্গে দেখুন পরার। এগুলো সব জুটের। জুতোটা হেভি দেখতে, এটা কোলাপুরি টাইপের দেখতে। খুব সুন্দর দেখতে জুটে। কি করে বলো দামটা? 200-তে দাও। একদম তোমাদের এখানে সবার একদম না, এরকম বলো না। জমি দরাদরি করতে পারে না, কিন্তু তার চেষ্টা করছে, মনে হয় না 1 পয়সাও কমাবে। এগুলো সালোয়ারের পিস না সালোয়ার রেডিমেড? পিস। কি সুন্দর দেখো কাজ করা। বাহ। চুরিহাটে কিন্তু এগুলো থাকে না। সুন্দর। কি সুন্দর পিসগুলো, কি দারুণ দেখতে দেখো এইগুলো। এগুলো কি পিস নাকি? আচ্ছা বানাতে হবে। কি দাম? 100, এটা তো 100। আচ্ছা আচ্ছা, দেখুন চান্দেরির মধ্যে এগুলো সবই পিস না? আচ্ছা এগুলো সবই পিস। এই হাতের সেলাই করা না এগুলো? এগুলো হচ্ছে হ্যান্ড চ্যানেল আছে, ওইগুলো দেখাচ্ছে। এই যে তসরগুলো কত বললেন? 1400। আর বাহ খুবই সুন্দর, দেখছেন কালারগুলো খুব সুন্দর। এইগুলো কি? ছেলেদের শার্ট। এরকম কি কেন কি সুন্দর লাগে, কুর্তা টাইপের। এগুলো হচ্ছে ছেলেদের শার্ট। হ্যাঁ এই যে কুর্তা, দেখো কুর্তা টাইপের সুন্দর। কি কাপগুলো দেখো, রঙের কাপগুলো কি মিষ্টি দেখতে দেখো। এই যে এই কাপগুলো, এই কাপগুলো কত? 250 টাকায় 6টা। কোনগুলো? নিলে হয় না? এই যে 250 টাকায় 6টা, কি সুন্দর দেখতে না? নিলে হয় না 250 টাকায় 6টা? এগুলো 250 টাকায় 6টা দিয়ে। কিসের এটা? সেরামিক্সের রয়েছে। ভালো লাগছে না? কাপগুলো দেখতে? খুব সুন্দর দেখতে, দেখুন খুব সুন্দর দেখতে। এইটাও তো 250 টাকা না? হ্যাঁ তুমি যেরকমই নেবে। দেখি আচ্ছা না বড়গুলো না, এটা দেখতে ভালো। কি সুন্দর দেখতে। আচ্ছা এটা হাতে নিয়ে, না তার থেকে আমার মনে হয় হ্যান্ডেলটাই ভালো। হ্যান্ডেলের থেকে এগুলো ভালো না? এটা বেশ একটা স্টাইলিশ। অবশ্যই হ্যান্ডেল ছাড়াটা আমার বেশি ভালো লাগছে, স্টাইলিশ লাগছে। হ্যান্ডেল ছাড়াটা বেশি স্টাইলিশ লাগছে।
এটা এটা একই না? ওটা একটুখানি চাপা টাইপের। চওড়া, এটা এটা লম্বা। কোনটা নেবো, হ্যান্ডেল এইটা, ছাড়া না এইটা, হ্যান্ডেলটা? এটা 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 ভালো লাগছে। এটা এটা ট্রে সমেত পাওয়া যায় না? না সেই tray আলাদা আলাদা। ট্রে কত? না না না, না ছেড়ে দাও। শুধু ট্রেগুলো 400 টাকা করে? বড় বড়, থাক ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা, না না না, ওইটাই থাক। ঠিক আছে, আমাকে ওটা দিয়ে দিস। না প্লেট তো, প্লেটের লাগে না, প্লেটের দাও। এটা এটা ঠিক আছে। এটা দারুণ, এটা দারুণ, হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ। এইটা নিলাম। এটা এটা একটুখানি আলাদা টাইপের। এটা হ্যাঁ, হ্যান্ডেল এটা নেই, দেখতে খুব কিন্তু সুন্দর জিনিসটা দেখতে। দেখতে খুব সুন্দর। দারুণ দেখতে। একটু দেখে দেবে না? গ্রিনটা বড়। কোথায় লাগাবে? ব্যালকনিতেই লাগাবে। তুমি ঘরের ওই যে দরজার ওইখানে ভেঙে দেবে ইভান। খুব সুন্দর লাগছে দেখতে, বাট আমার তো ছোট বাচ্চা, ভেঙে দেবে সেটাই প্রবলেম। টুকেটাকে ভেঙে দেবে। ঠিক আছে, হ্যাঁ। রাজু কাপ নিল আমার বাড়ির জন্য। কাপগুলো কি সুন্দর হয়েছে। আছে আমাদের দূর, এগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়, এগুলো দরকার নেই। এই ফুলগুলো হস্তশিল্প মেলাতেও দেখা গেছে, এগুলো খাস কিছু না, এগুলো কত ময়লা পড়ে। রাজুর খরচে আমি বাঁচিয়ে দিয়েছি। হ্যাঁ, খরচা তো বাঁচিয়ে দিই। আর একটা ওই ফুটে আবার রয়েছে, যাই। কারণ রাজু যদি আমাকে খাদিমস থেকে জুতো কিনে দিত তাহলে মোটামুটি 800-900 টাকা পড়তো। খাদিমসের দাঁড়াও, ওইদিকে দেখো। বেলি শুগুলো, তো সেগুলো 800-900 টাকা পড়তো। তো সেই খরচাটা আমি বাঁচিয়ে দিলাম, সেটা বলছে না একবারও। হ্যাঁ, সেইগুলো বেলি শুগুলো কিন্তু পড়তো। এই দিকটা রয়েছে, এই দিকটায় ওই একই মানে জিনিস। আরো কিছু বসে। এগুলো হচ্ছে এই ট্রেগুলো। ম্যাক্সিমামই মেয়েদের জিনিস। হ্যাঁ, এখানে যে জুয়েলারিগুলো রয়েছে বেশিরভাগই হ্যান্ডমেড, সবাই নিজেই হাতে তৈরি করছে এখানে বসে বসে। এখানে বসার খুব সুন্দর জায়গা রয়েছে, বসার জায়গা। বেশ সুন্দর একটা ছোট্ট জায়গা নিয়ে খুব সুন্দর খেলার জায়গাটা রয়েছে। হ্যাঁ, তোমরা মন্দারমণিতে গিয়ে তো চড়েছিলে। খুব সুন্দর বাচ্চাদের একটা ছোট্ট জায়গা। নিউ টাউনটা খুব ভালো করে রেখেছে, আমার খুব ভালো লাগে নিউ টাউনের। এটা এত ওয়েল মেনটেন আর ফাঁকা, কোনো মানে বেশ। ওই হাতিবাগানের ওই জায়গাটা কি, ওই জায়গাটা সব কিছুর সুবিধা রয়েছে ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা কি হয়, ওই মানে খুব কনজেস্টেড। কিন্তু নিউ টাউনের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, বেশ ফাঁকা ফাঁকার মধ্যে। আর খুব ভালোভাবে মেনটেন করা, রাস্তাঘাট সব কিছু খুব ভালোভাবে মেনটেন করা, খেলার জায়গা টায়গা সব কিছুই রয়েছে। খুব সুন্দর। দেখুন এই জায়গাটার একটা পরিবেশ তৈরি করেছে, এত সুন্দর একটা গান বাজছে, প্লাস সোনাঝুরি হাটের মতনই জিনিসটা খুব সুন্দর। চলে এসেছি দ্বীপকে নিতে। আজকে একটু লেট হয়ে গেল, যার জন্যে ওই সোনাঝুরি থেকে জিরো ওয়েস্ট যে শপ বা মার্কেট, ওটা বোধ হয় ওখানে যাওয়া হয়নি। তো দ্বীপকে নিয়ে, দ্বীপ যদি নিয়ে আসে কি বলে, যদি ও এক্সট্রা গেঞ্জি বা কিছু একটা নিয়ে আসে তাহলে ওকে চেঞ্জ করিয়ে
তারপরে যাব। আর যদি না টি শার্ট নিয়ে আসে এক্সট্রা তাহলে বাড়ি যাব, একটু মুশকিল, কারণ ওই ঘাম গেঞ্জি নিয়ে আবার অতখানি ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাও যেত না, জানে যে বউ রাগ করেছে, মুখ ভারী করে বসে আছে সেই জন্য। হ্যাঁ, তো দেখা যাক এখন কি করব। দীপের জন্য ওয়েট করছি, দীপ ফোন করলে দীপকে নিয়ে আসবো। যদি জিরো ওয়েস্ট এতে যাই, মার্কেটে যাই, তাহলে ওই জায়গাটা দেখাবো। শপ একটা কি একটা শপে গিয়ে দেখবে, তাহলে ছেড়ে দাও। একটা শপে গিয়ে কি দেখবে, তাহলে ছেড়ে দাও না। হ্যাঁ, আমি ওইখান থেকে এখানে এলাম, এখান থেকে আবার আমাকে নিউ টাউনে যেতে হবে। হ্যাঁ, ওটা অনেকটা দূরে। দেখা যাক কি হবে, দেখতে থাকুন কি হয়। যে আমরা এতে যাওয়াটা ক্যান্সেল করে দিলাম, ওই কি কোন মার্কেট, জিরো ওয়েস্ট শপে যাওয়াটা ক্যান্সেল করলাম। তো বিকেল হয়ে গেছে, চাটা খাবো বলে একটা কফিতে এলাম, এই ক্যাফেতে এলাম, 8 ডে ক্যাফেতে এলাম। 8 ডে ক্যাফেতে এসেছি। তো এখানে মোটামুটি দ্বীপ এসছে, যার জন্য এখন এর জন্য চিকেন অর্ডার দিয়েছি। চিকেনটার পরে আমরা তুলসী গ্রিন টি এটা অর্ডার দিয়েছি। বাইরে বসবো নাকি? হ্যাঁ, কেন? বাইরেটা ভালো, যাই হোক ভেতরে এখানে মোটামুটি চাটা একটু স্ন্যাক্স খেয়ে তারপর আমরা আবার বাড়িতে যাবো।